এখন ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা। তো শীতকাল তো এখনও আসেইনি, তো অনেক দিন থেকে ভাবছি যে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবো, উঠে একটু হাঁটতে যাবো সকালবেলায়। তো আগে হাঁটতে যেতাম, কিন্তু এখন ওই ঘুম ছাড়ে না একদমই, তো সেই জন্য যাওয়া হয় না। ফোনের অ্যালার্ম বেজে যায় তো রোজের ভাবি যে একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু হয় না, ওই দেরি হয়ে যায় উঠতে। ফোনের অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সব বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন সব কাজ কমপ্লিট করলাম, করে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করব। তো পুজোটা এখন করে নিচ্ছি, ফলটা ওদিকে আমি না করে নিয়েছি আর ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। এখন পুজোটা করছি। উপরের পটগুলোতেও ফুল দিয়ে দিলাম, দিয়ে নিচে সিংহাসনেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন এই গোলাপি কালারের ফুলটা ফুটে, তো সাদা আর গোলাপি কালারের ফুলটা দিলাম, তো খুব সুন্দর লাগছে। তারপরে ঠাকুর সেবা দিয়ে চলে আসলাম ছাদে। তো ছাদের মধ্যে জামা কাপড় মিলতে আসলাম, আর আজকে খুব সুন্দর দেখো রোদ বেরিয়েছে। তো ঠাকুর সেবা তো আগে দিয়ে নিয়েছিলাম, আর অনেকগুলো জামা কাপড় কাচার ছিল। তো সেই জামা কাপড়গুলো বড় মশাইয়ের অনেক জামা কাপড় ছিল, তো স্নান করার আগে কাচিনি। তো স্নান করার আগে কাচতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় তো ঠাকুর ঘরে উঠতে, সেই জন্য স্নান করে পুজো দিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচলাম। তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে চলে আসলাম ছাদে মিলতে। আর মেয়ের কয়েকটা জামা আগের দিন কেচেছিলাম, ছোটো মেয়ের, সেই জামাগুলোকে বিটের মধ্যে মিলে দিলাম। তো হালকা হালকা ভিজা আছে, তো সন্ধ্যেবেলায় কেচেছিলাম। তো সকালবেলা কাচলে অনেকগুলো জামা কাপড় হয়ে যাবে, সেই জন্য সন্ধ্যাবেলা কেচে রেখেছিলাম, দড়ির মধ্যে দিয়ে রেখেছিলাম। তো হালকা হালকা ভিজে আছে, সেই জামা কাপড়গুলো বিটের মধ্যে দিলাম, আর ওই ভিজা জামা কাপড়গুলো দড়িতে দিলাম, দিয়ে জামা কাপড়গুলো মিলা কমপ্লিট করলাম। এখন জল খাবার। মেয়ে দেখো টিউশনি থেকে পড়ে চলে আসলো। টিউশনি থেকে পড়ে চলে আসার পরেই দেখো কাঁদছে বসে বসে। তো রাগ হয়েছে, সকালবেলায় বলেছিল টিউশনি যাওয়ার আগে, তো কালকে রাত্রেবেলা বলেছিল যে মা আমি চা খাবো, আমাকে চা করে দাও। তো সকালবেলায় চা বিস্কুট খেয়ে টিউশন যাবে, তো সেই জন্য বায়না করেছিল, চাটা করে দেওয়া হয়নি। আর আমার একটু কাজের তাড়াতাড়ি ছিল, ঠাকুর ঘরে উঠতে হবে, পুজো করতে হবে, তো সেই জন্য আমি বললাম যে আজকে করে দিতে পারবো না, দেরি হবে অনেকটা, কালকে করে দেবো। না সে কি বায়না, মানে আজকেই ওকে করে দিতে হবে। পাকা পেঁপে ছিল, ওটা খাইয়েই পাঠিয়ে দিয়েছিলাম, তো বললাম যে কালকে করে দেবো, সেই জন্য টিউশনের দিকে এসে কাঁদছে, মানে ওকে আমি কেন চা করে দিইনি সেই জন্যে। তারপর অনেক করে বুঝালাম, বললাম, তারপরে আমাকে বললো এটা কিনে দাও, ওটা কিনে দাও, মানে আমি একটু পরেই যাব ফোন দোকানে। আর ফোনটার একটু প্রবলেম হয়েছে, স্ক্রিন গার্ডটা ফেটে গেছে, ওটা পাল্টিয়ে নতুন একটা স্ক্রিন গার্ড লাগাবো। তারপরে ওই ফোনের চার্জারটা ডিস্টার্ব হচ্ছে, ফোনের চার্জারের জ্যাকটা ডিস্টার্ব হচ্ছে, ওটা নতুন আনবো। তো চলে এলাম জলখাবার খেয়ে, তো ফোন দোকানে এসেছিলাম। আর এখানে দেখো ফোন দোকানের কাজ কমপ্লিট করে মিষ্টি দোকানে ঢুকেছি, মেয়ের জন্য কেক নিতে হবে। মানে আমার ছোট মেয়ে যেদিকে যায় না কেন ও এত কেক খেতে ভালোবাসে, তো আমাকে সবসময় বলবে তুমি আমার জন্য কেক নিয়ে আসো, কেক নিয়ে আসো। তো ওর জন্য কেক নিলাম। তারপরে এই যে এটা আমাদের মেন রোড ছিল, তো ওটা দিয়েই টেকার টোটো যায়। তারপরে যে বাড়ি চলে আসলাম, দেখো মেয়ে, আমি যখন চলে গিয়েছিলাম তখন বড়শি নিয়ে মাছ ধরতে লেগেছিলো, আর আমাকে বলছে মা দেখো কত বড় কই মাছ পেয়েছি। তো দেখো এই যে একটা কই মাছ পেয়েছে, একটা ছোট কই মাছ পেয়েছে, সে কি আনন্দ। তো এত চিল্লি ছিল, তো পাড়ার যত লোক ছিল বাচ্চারা, তো সবাই চলে এসছে। এসার পরে সবাই এখানে দাঁড়িয়েছিল। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট কই মাছ, আর আমাদের এখানে কিন্তু কই মাছগুলো ছোট্ট ছোট্টই একদম, বেশি বড় না। তো তারপরে মেয়েকে একটা লেবু কেটে দিলাম, তো পুজো দিয়েছিলাম তো সেই লেবুটাই। তো পুজো দিলে না ফল টলগুলো বেশি ফেলাই যায়, মনে থাকে না, মনে থাকলে খাওয়াই যায়, না হলে পড়েই থাকে। তো মেয়েকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, ও যে ফলটা খেয়ে নিচ্ছে। আর যে কেক নিয়ে এসেছিলাম, এই কেকটা আমাকে আনতে বলেছিল, ও কেকটা পেয়ে খুব খুশি, ওর জন্য একটা নিয়ে এসেছি, আর আমার বড় মেয়ের জন্য একটা নিয়ে এসেছি, দুজনের জন্য দুটো কেক নিয়ে এসেছি। আর এখনই বলছে কেকটা কেটে খাবে, তো বললাম না এখন খেতে হবে না, লেবু খাচ্ছে, তারপর কেক খেলে অ্যাসিড করে যাবে, আর বিকালবেলায় খাবে। তো বললাম তখন কেকটাও যে রেখে দেবে, বিকেলবেলায় খাবে। আর তারপরে যে রান্না বসাবো, অনেকটাই তো বেলা হয়ে গেল, তো ফোন দোকানে গেলাম, আবার এসলাম 10:30 11টার মতো বাজে। তো ফোন দোকানে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি। আর গ্যাস ফ্যানটা দেখো, আমাদের গ্যাস ফ্যানটা খারাপ ছিল, তো সারিয়ে দিয়ে গেছে। সারিয়ে দিয়ে যাওয়ার পরেও আওয়াজ হচ্ছে, তো আগে এত আওয়াজটা ছিল না, এখন সারিয়ে দিয়ে গেছে ঠিকই, কিন্তু আওয়াজটা বেশি হচ্ছে। তো জানি না কেন আবার আওয়াজটা বেশি হচ্ছে, তো আবার বলতে হবে কেন আওয়াজটা হচ্ছে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করছি, ওদিকে পটল কেটে রেখে গিয়েছিলাম, পটলটা ভাজা করলাম। আর আজকে তো সোমবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে, তো সেই জন্য পটলটা ভাজা করে নিয়েছি। পটল ভাজার পরেও না অনেকটা তেল ছিল, তো তেলটাকে গড়িয়ে রেখে দিলাম, তেলটা একদম কালো হয়ে গিয়েছিল। তো তেলটা রেখে দিলাম কিছুটা পরিমাণে, অতটা তেল লাগবে না। আর ঝিঙার পোস্ত করবো, সেই জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি,
ভাতটা একদিকে হয়ে যাবে আর সবজিটাও একদিকে হয়ে যাবে। তারপর আলুটাকে তো এদিকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ঝিঙার পোস্তটা করব আর করব ডাল। আলুটা ভাজার সময় নুন হলুদ দিয়ে দিলাম। আর আজকে মুগের ডাল করব, তো মুগের ডালটা নিরামিষ হবে, সেই জন্যে কুকারে দিয়ে দেবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যে মেয়েকে বললাম যে আমের চাটনি করব, বললো না আজকে আমের চাটনি করতে হবে না, সেই জন্য আমের চাটনিটা আজকে করব না, কালকের দিকে করব। তারপরে এখন ঝিঙাটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাত ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিলাম। এখন ঝিঙেটা দিয়ে দিচ্ছি। আর ঝিঙেটা কিন্তু একদম নরম, আর ঝিঙের মধ্যে না প্রচুর পরিমাণে জল থাকে, তো এই সবজিটায় জল দিতেই লাগে না। একদম অল্প আঁচে রান্না করলে জল তো দিতেই লাগবে না, ওই যে জলটা বেরোবে ওই জলটার সঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। ঝিঙের সবজি মানেই পোস্ত দিতে হবে, তো পোস্তটা ছাদ দিকে বেটে নিয়ে চলে আসলাম। আর পোস্তটা দেখবো একদম লাস্টে। আর এই ঝিঙের পোস্ত খেতে না দারুণ লাগে, ঝিঙের পোস্ত ডাল, এটা দিয়ে নিরামিষ দিনেই ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু। তো তারপরে এই যে সবজিটা প্রায় হয়ে এসছে, আলু ঝিঙে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হলো, ওদিকে ডালটাও হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া করছি। এই যে পটল ভাজা নিয়েছি, ঝিঙের সবজি, ডাল, আর এদিকে শসা কেটে নিয়েছি, আর একটু না লঙ্কা ভাজা করেছি, আজকে কাঁচা লঙ্কা নেই আমাদের বাড়িতে। আর খাওয়া দাওয়া করতে বসলে ভাত বলো বা মুড়ি বলো, লঙ্কা ছাড়া আমি একদমই খেতে পারি না, তো সেই জন্য কাঁচা লঙ্কা নেই বলে আমি ওই শুকনো লঙ্কা দুটো ভাজলাম। শুকনো লঙ্কা খাওয়া ভালো না, তো নেই যখন আজকে, তো একটু শুকনো লঙ্কা খেয়ে নেবো আজকে। তো তারপরে খাওয়া দাওয়া করে তো বিকেলবেলার দিকে ভিডিও শ্যুট করা হয়নি, তো গিয়েছিলাম মাছ ধরতে। আর দেখো কতগুলো মাছ পড়েছে, দুটো কই মাছ, ওই যে সকালবেলায় মেয়ে ধরেছিল একটা, আর আমি একটা ধরলাম বিকেলবেলায়। আর পুঁটি মাছগুলো অনেকগুলোই পড়েছিল, 100-র মতো মাছ পড়েছে। তো মাছটাকে সব বেছে ধুয়ে নিয়েছি আর ফ্রিজে রেখে দেবো রাত্রেবেলা, তো আজকে সোমবার তো নিরামিষ খাওয়া দাওয়া হবে, সেই জন্য মাছ করবো না, তো ফ্রিজে রেখে দিলাম, ওটা কালকে করবো। আর এদিকে দেখো মেয়ে মুড়ির চাট করেছে, তো গাজরটাকে দেখো একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছে এই ছিলারের মধ্যে, তো কত সুন্দর দেখো গ্রেট হয়ে গেছে। আর এদিকে মেয়ে বসে আছে, তো দুই মেয়ে মিলে মুড়ির চাট করছে। মুড়ি মাখা করে নিয়ে চলে আসলাম ঘরে। রান্নাঘরে এতটা পরিমাণে মশা, তো বসতে পারবো না, সেই জন্যে ঘরের মধ্যে অল আউট জেলে নিয়েছি, জেলে নিয়ে টিভি দেখতে দেখতে মুড়ি খাচ্ছি। তো এত খিদে পাচ্ছিলো, সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম 1টার সময়, তারপর আর কিছু খাওয়া হয়নি, তো দুটো অল্প করে মুড়ি খাই, তারপরে যখন রাত্রেবেলায় রান্না বান্না করবো তারপরে ভাত খাবো। তো তিনজনে মিলে মুড়িটা খাচ্ছি। আর মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে মেয়ে দেখো এখানে মানে মুড়ি খাওয়া মাত্রই ওকে টিউশনিতে পড়া দিয়েছিল, সেই পড়াটুকুনও করেনি, তো ঘুমিয়ে পড়েছে এদিকে। আর বড় মেয়ের তো পড়া হয়ে গেছে, একটু টিভি দেখছে, তো বইগুলোতেও গুছায়নি, বইগুলোকে গুছিয়ে দিল ওর দিদি। আর এখানে দেখো ঘুমিয়ে পড়েছে, মানে সকাল থেকে বিছানাটাও পাতা হয়নি, বিছানার চাদরটা কেচেছিলাম, তো সেই জন্যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাছ ধরতে চলে গিয়েছিলাম। আর বিছানার চাদরটা অন্যদিন পেতে নেই, আজকে এই যে দুপুরবেলা তো শোয়াও হয়নি বিছানার মধ্যে, তারপরে বিছানার চাদরটাও পাতা হয়নি। আর এতটা পরিমাণে পোকা দেখো বাইরের দিকে, বাড়ির পাশে বাইরেটা, তো এটা হচ্ছে যে 3 মাথার রোদ, সেই জন্য এখানে ল্যাম্প দেওয়া থাকে, ওই ল্যাম্পের মধ্যে এত পোকা থাকে, তো সাইডে জানলা খোলা থাকে আমাদের এখানটায়, তো জানলাটা দিয়ে না পোকা ঢুকে, আমাদের ঘরে যেহেতু লাইট জ্বলে সেই জন্য জানলাটার মধ্যে দিয়ে পোকাগুলো ঘরের মধ্যে ঢুকে যায়, সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম আজকে। আর 2-3 দিন ধরে এত পরিমাণে পোকা ছিল কি বলবো, তো ঝাড় দিচ্ছি দেখো তো কত পোকা বেরোচ্ছে, সেই জন্য জানলাটাকে আমি বন্ধ করে দিলাম। আর জানলাটা বন্ধ করে দেওয়া মানে ঘরটা গরম হয়ে যাবে, তো কিন্তু কিচ্ছু করার নেই, লাইট জ্বলে যেহেতু মেয়েরা পড়ে, সেই জন্য পোকা প্রচুর পরিমাণে বিছানায় ভর্তি হয়ে যায় একদম। বিছানাতে প্রচুর পোকা পড়েছিল, বিছানাটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নেওয়ার পরে যে ঘরটা ঝাড় দিচ্ছি এখন, তারপরে বিছানাটা পেতে নেব। মেয়ে আবার ঘুমাচ্ছে, মেয়েকে নিচে নামাবো, তারপরে বিছানাটা পাতবো। এই দেখো পোকা দেখো শুধু, তো কতগুলা পোকা বেরিয়েছে, তো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে যে বিছানাটা পাতছি। মেয়ে তো ঘুমাচ্ছিল, কিছুতেই নামবে না, ওকে নামালাম বিছানার দিকে, বিছানা না পাতলে হয়, তো বিছানাটা যে পেতে নিলাম বেডশিটটা। সন্ধেবেলায় মাছ ধরে আসলাম, মাছ ধরার পরে মাছটা বেছে নিয়ে গা ধুলাম, তো অনেক জায়গায় বসে বসে মাছ ধরতে হয়, সেই জন্যে গা হাত ধুয়ে নিয়েছি। অন্যদিন তো শাড়িটা চেঞ্জ করে নিই, আর আজকে গাটা ধুয়েছি, তো ঠান্ডা লাগবে কিনা জানি না, এখন তো একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, এখন এই সময়টা না খুব সাবধানে থাকতে হবে, ঠান্ডা গরম ওয়েদার, তো সেই জন্য ঠান্ডা লেগে যেতেও পারে, তো জানি না কি হবে। তারপরে বিছানাটার দিকে পেতে দিলাম, মেয়েকে শুয়ে দিলাম, আর রান্নাবান্না করবো একটু পরে। আর এখন চলে এসলাম এই দিকের রুমটায়, তো জামা কাপড় কতগুলো আছে দেখো, সবগুলো গুছাতে হবে, অনেক জামা কাপড়গুলো আবার গুছানো আছে, সেগুলো আবার আলমারিতেও রাখা হচ্ছে না, তো টাইম পাচ্ছি না একদম, সেই জন্য। তারপরে এদিকের ঘরটা না প্রচুর পরিমাণে গরম, সেই সকাল থেকে জানলা তো খুলেই দিই, আবার বিকালের দিকে একটু বন্ধ করে দিই, তো বিকাল থেকে জানলাগুলো বন্ধ রয়েছে, আর প্রচুর পরিমাণে গরম লাগছে। তারপরে বিছানার চাদর টাদরগুলো ধুয়েছিলাম, ওগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কতগুলো শাড়িও আমার বের করা হয়ে আছে, তো সেগুলোও গুছানো হচ্ছে না, সব এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, আজকে আর আলমারিতে তুলে রাখবো না।
আর আজকে বেশি ধোয়া হয়েছিল বড় মশাইয়ের জামা প্যান্ট, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে এই বিছানার মধ্যেই রেখে দেবো। কালকে সব জামা কাপড়গুলো আবার আলমারিতে তুলে রাখবো। কয়েকদিন ধরে বিছানার মধ্যে জামা কাপড়গুলো ফেলে রেখেছিলাম ঠিকই, কিন্তু কালকে না ওই রুমের মধ্যে ইঁদুর ঢুকে গিয়েছিল। ইঁদুরটা রাত্রিবেলায় ঢুকে গিয়েছিল, ঢুকে ওই খাটের ডান্ডার মধ্যে তো ঘুরছিল। তো ইঁদুরটাকে আবার অনেক কষ্টে বের করলাম, তো না বের করলেই চালের বস্তা ছিল সাইডে, তার মধ্যে ঢুকে গেছে। যদি না বের করতাম না, সব ভালো ভালো জামা কাপড় ছিল সব কেটে দিত, সেই জন্যে। তো আজকে ভয়ে ভয়ে জামা কাপড়গুলো রাখছি কোনো রকমে, কালকে সব আলমারিতে তুলে রাখবো। আমার বড় মেয়েরও পুজোর জামা কাপড়গুলো কবে ধুয়ে গুছিয়ে দিয়েছিলাম, তো বিছানার মধ্যে এখন আছে, সাইডেই আলমারি ছিল। মেয়ে একটু গুছিয়ে রাখলে রাখতে পারতো, কিন্তু ওই যে একদমই রাখে না, কখন আমি গুছিয়ে রাখবো, মানে আমাকেই রাখতে হবে। তো যাই হোক, জামা কাপড় গুছানো তো সব কমপ্লিট করলাম আর এখানেই রেখে দিলাম। তো ভালো ভালো জামা প্যান্ট সব রয়েছে, তো কালকে গুছিয়ে রাখবো এগুলো, আর এখন রান্না বান্না করব। আর এটা হলো তার পরের দিন সকালকার ভিডিও। তো স্নান টান করে নিয়েছি আর পুজোও করে নিয়েছি। আর এখানে যে কালকের দিন যে জামা কাপড়গুলো ছিল ওটাই এখন গুছিয়ে রাখবো। আর এখানে যে আলমারিটাতে বড়মশাইয়ের জামা প্যান্ট থাকে, তো ওখানেই তার জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। তো জামা কাপড়গুলো না ঠিক করে গুছানো নেই, তো পরে গুছাতে হবে, এখন এইভাবে রেখে দিচ্ছি, এখন এরকম থাক, পরে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর আমি সবসময় জামা কাপড় গুছিয়ে রাখি, তো যখন যেটা বের করে পরে তারপর এরকম না গুছিয়ে রাখে না, তো ঘন্ট ঘাঁটা হয়ে থাকে। আর এদিকে মেয়ের জামা কাপড়গুলো, মেয়েও সেম কেস একই, তো জামা কাপড় যখন যেটা দরকার বের করে ওর বাবার মতো, তারপরে না আর গুছিয়ে রাখে না। সেই জায়গাটা গুছিয়ে রাখলে জামা কাপড়গুলো তো এরকম ঘন্ট ঘাঁটা হয় না। আর এই আলমারিতে শীতের অনেক জামা কাপড় আছে, তো শীতের জামা কাপড়গুলো সাইডে আছে আর মেয়ের জামা কাপড় একদিকে আছে। এই আলমারিতেও জামা কাপড়গুলো আমি এইভাবে রেখে দিই, তো পরে ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো এখন আপাতত এরকম থাক, জামা কাপড়গুলো রেখে দিলাম এখানে। তো বন্ধুরা, শুভ সকাল। দিয়ে পুজো করে নিয়েছি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আমার আলমারিটার অবস্থা তো দেখলে, মেয়ের জামা কাপড়েও ভর্তি আর বড়মশাইয়ের জামা কাপড়ে ভর্তি, দুটো আলমারি পুরো প্যাকটা। জামা কাপড় একদমই রাখা যাচ্ছে না, আলমারি আবার নিতে হবে একটা। তো এখন তো নেবো না, তোমরা তো সবাই জানো এখন গাড়ি নিয়েছি একটা, সেই জন্য এখন আলমারি নেবো না, পরে নেব। আর জামা কাপড়গুলো যে রাখলাম, তো জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। তো সামনেই কালী পূজা আসছে, তখন আবার বেরোনো হবে, মেলা দেখতে যাওয়া হবে, তখন আবার জামা কাপড়গুলো এলোমেলো হবে, সেই জন্য এখন গোছালাম না। কালী পূজার পরে আবার আলমারিটাকে ভালো করে গুছিয়ে রাখবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা।